ভগবানকে ভালোবাসলে যদি আমাদের জীবনে দুঃখ আসে, আমরা ভগবানকে ডাকবো? ভগবানকে ভালোবাসলে সারা জীবন দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। তার থেকে ঘরে আছো সেই তো ভালো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না, জীবনে দুঃখ কষ্ট আসলে সহ্য করতে পারবে না। ভক্ত তো তেমন নয় মা, ভক্ত সহজে ছাড়ার পাত্র নয়। ভক্ত বলে উঠলেন, দয়াময় তোমার সঙ্গী হব শুধু এটাই যথেষ্ট, তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক আর সুখই আসুক তাতে কোনো দুঃখ নেই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমাদের যদি এমনটা হয়, অনেকেই আছে, সবার কথা বলবো না, অনেক পরিবার আছে যারা যদি একটু কষ্ট পায় জীবনে, দেখবেন ভগবানের আর সেবা দেয় না, তাকে প্রণাম পর্যন্ত করে না, ক্ষোভে অভিমানে রাগে, কেন তুমি এত কষ্ট দিয়েছো, আজ থেকে তোমার মুখ দর্শন করব না। এরকমও অনেক ঘরে আছে মানুষ। তামাগো ভক্ত বলে উঠলেন, কষ্টই পাই আর সুখই পাই, আমি তোমায় ছাড়তে চাই না প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই। হরি বল। গৌর হরি দেখলেন যে ভক্ত তো আমাকে ছাড়বে না, আমার সঙ্গী হবে, ঠিক আছে তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। তাই গৌর হরি বল। যেই সঙ্গী করে নিল মা, সেই কিন্তু একটার পর একটা প্রভু আমার ভক্তকে পরীক্ষা করতে শুরু করে দিলেন। জীবনে প্রত্যেকটা মুহূর্ত পরীক্ষা দিতে হয়, তথাপিও যদি কেউ ভগবানকে ভুলে না যায় তবেই ভগবান তার দাস হয়ে থাকে। প্রভু নিজেই বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। অত সহজ? ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, তার অনেক প্রমাণ আছে। চিন্তা করে দেখুন, আমি এক একটা করে ভক্তের কথা বলবো। আমরা মনে করি আমরা দুঃখে আছি, ভগবান আমাদের কষ্ট দিচ্ছে। এই কলিযুগে মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া, মানে মহাপ্রভুর যিনি সহধর্মিনী, মাত্র 2 বছর ছিলেন মহাপ্রভু, আর সারা জীবনটাই মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেকে আটকে রেখে নিজের মুখ কখনো আর কাউকে দেখাতেন না। কিন্তু প্রতিদিন দারু বিগ্রহ সেবা করতেন, আর মুখে গৌর 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 উচ্চারণ করতেন, আর একটা করে চাল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু চাল হতো সেই তন্ডুলগুলো সিদ্ধ করে লবণ, মানে লবণ ছাড়াই শাশুড়ি মাকে দিতেন। বাড়িতে যে ঈশান নাগর ছিল, যে পৌরাণিক ভিত্ত, যাকে আমরা সাধারণ ভাষায় বলি কাজের লোক, সেই ঈশান নাগরকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো কোন রকমে প্রাণ বাঁচানোর জন্য নিজে আহার করতেন, সেবা করতেন। কেন? আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। হরি বল। একবার ভেবে দেখুন দ্রৌপদী মায়ের কথা। অর্জুনের কণ্ঠে মালা পরিয়েছিলেন, তিনি তো জানতেন না যে আমি 5 স্বামীর সহধর্মিণী হব। কি ছিল তার অপরাধ? তারপর রাজ সবাই যখন তার বস্ত্র হরণ হয়, সেখানে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, রাজা ছিলেন, কেউ কি তাকে রক্ষা করেছিল মা? কি অপরাধ ছিল তার? সারা জীবন প্রভুকে ভালোবাসতেন, তার 5 পাণ্ডবকে কষ্ট পেতে হয়েছে গোবিন্দকে ভালোবাসত বলে। কোনদিন সুখ পেয়েছে 5 পাণ্ডব? বনে বনে জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে সারা জীবন ধরে। কৃষ্ণের প্রিয় শাখা সুদামা, মা যশোমতী সন্তান পেল কাকে? না ভগবানকে সন্তান রূপে পেল। কোনদিন মায়ের শান্তি ছিল? শিশুকাল থেকে কংস মহারাজের ভয়ে প্রতিটা দিন তার কাটত। কি অপরাধ ছিল তার? আজ না জানি কংস কাকে পাঠিয়ে দেয়, আমার সন্তানকে মারে। একবার ভেবে দেখুন, শুধু আমরা ভাবি আমাদের কষ্টের কথা, তাদের কথাটা ভাবলে আমাদের কষ্টটা কষ্ট মনে হবে না। 5 বছরের ছোট্ট শিশু ভগবানকে ভালোবাসতো বলে তার পিতা কেশে প্রহ্লাদ তাকে কতভাবে প্রাণে মারতে চেয়েছিল। নিজের পিতা
চিন্তা করুন। হরিদাস ঠাকুর প্রভুকে ভালোবাসতেন বলে হাজার হাজার চাবুকের আঘাত সইতে হয়েছিল তার। অত সহজ বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। আজ প্রভু বললেন, তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে যাও গোবিন্দ, আমার সঙ্গী হয়েও না। যদি আমার সঙ্গী হও, জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে সহ্য করতে পারবে? পারবো প্রভু, আর কিছু জানতে চাই না। বেশ, এবার ভগবান পরীক্ষা করছে একটার পর একটা। গোবিন্দ বলো দয়াময়, নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? বলে উঠলেন, হে দয়াময়, তুমি আমার জগন্নাথ, তুমি আমার মাধব, তুমি আমার সব। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ প্রভু। তাহলে চলো। সবাইকে সাথে করে নিয়ে গৌরহরি আমার নীলাচল থেকে এবার নানা তীর্থ ভ্রমণ করতে চললেন। যাচ্ছে মা, আর যেতে যেতে গোবিন্দকে একটার পর একটা পরীক্ষা করতে করতে যাচ্ছে। তা চলুন যাই। গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে, বলছে, ভক্ত সবাই মিলে কৃষ্ণ নাম করো। ভক্তগণ বলে উঠলেন, দয়াময়, কৃষ্ণ নাম আমরা কেউ করব না, তুমি করো কৃষ্ণ নাম। আমরাও গাইবো, তবে আমরা কৃষ্ণ নাম গাইবো না, আমরা আমাদের ভগবানের নাম গাইবো। আমাদের ভগবানকে গৌরহরি। হ্যাঁ, তাহলে তাই চলো। এবার গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর পশ্চাতে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে। সবাই মিলে আমরা দুবাহু তুলে একবার যাব, সবাই গাইতে গাইতে যাব। তুলুন। হ্যাঁ, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আহা, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল। আহা, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি বল বলো, গৌর হরি বল। হরি বল, হরি বল। তা পিছনে ভক্তরা যাচ্ছে গৌর বলতে বলতে, সামনে গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে। হঠাৎ কি হলো মা, বেশ কিছুটা দূর যাবার পর গৌরহরি ভক্তদেরকে রেখে অনেক দূর এগিয়ে গেছে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো পথঘাট চিনি না, যদি পথ ভুলে যাই। তাই পিছন থেকে সমস্ত ভক্ত চিৎকার করে ডাকছে, গৌরহরি, ও প্রভু, ও দয়াময়, একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, সঙ্গে সঙ্গে প্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। কাদের জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাহলে লীলা থেকে আমরা এটুকু জানলাম বাবা, যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে। কাছে আসা মাত্রই প্রভু বললেন, তাড়াতাড়ি চলো, কত পথে যেতে হবে। যাচ্ছি তো প্রভু, কিন্তু তোমার পাছু ধরতে পারছি না। গৌরহরি ধীরে ধীরে গোবিন্দ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন। গোবিন্দ বলো দয়াময়, জীবনে সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, তোমার মনে কোনো বাসনা টাসনা আছে নাকি? হরি বল। থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা কার থাকে না? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। আচ্ছা, কি তোমার বাসনা? বলো দেখি, কি বাসনা? দয়াময়, আমার কি বাসনা জানো? হে প্রভু, সবার যে বাসনা, আমার সে বাসনা নয়। আমার মনে বড় বাসনা। আহা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ওমা, কি বাসনা ভক্তের? যাব মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি বল, হরি বল। ও গো দয়াময়,
বল হরি বল। তুমি আমার মাধব, আমি যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। আসে দাও দাও দাও। কি হয়েছে মায়েদের? বাড়ি চলে যাচ্ছেন, সেবা করতে যাচ্ছেন, আবার আসছেন, তো মাঝখানে যেটুকু হবে সেটুকু তো শুনতে পাবেন না। বলে তার আর দরকার নেই, ওই শেষে যেটুকু শুনবো ওতেই হবে। জরুরি কাজ বুঝি, খুব জরুরি। আচ্ছা, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। আমি যাব মধুর বৃন্দাবন, বাবু যুগল দর্শন। অপ্রভু সে বাসনায় আমার, কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। অপ্রভু সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো নিতাই গৌর হরি বল হরি বল। বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, আমরা কি চাইবো? এই জগতে যার যেটা এখনো হয়নি, পূর্ণ হয়নি, আমরা সেটা চেয়ে বসবো, তাই তো? কারোর একটা ভালো বৌমা চাই, কারোর একটা নাতি চাই, কারোর বাবা ছেলের চাকরি চাই, তাই তো মা? গোবিন্দের কৃপা কি সবাই চান? আপনারা চান? আচ্ছা বলুন দেখি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? আমার কথা বলুন, ভগবানকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? কাকে? জোরে বলুন। ভগবানকে না না, সংসারকে বল। সংসারকে? একেবারে খাঁটি কথাই বলেছেন। এদিকে মায়েরা বলুন, সংসার ভালোবাসেন না গোবিন্দকে? গোবিন্দকে? আচ্ছা, গোবিন্দকে যদি ভালোবাসবেন তাহলে আজকে লীলার পরে কিন্তু আর কেউ বাড়ি যাবেন না। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে কেউ নেই। যেমন সরগোস্বামী ছেড়ে চলে গেছে, যেমন লালাবাবু জগৎ শেঠ ছেড়ে চলে গেছে, হরিদাস ঠাকুর চলে গেছে। প্রকৃত যদি ভগবানকে কেউ ভালোবাসে সে সংসারে থাকতে পারবে না। আমরা ভগবানকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি সংসারকে। নিতাই গৌর হরি বল। যার কারণে সংসার ছেড়ে কোথাও আর যেতে ভালো লাগে না। অত সহজ নয় মা। তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা, অমানের মানদেন কীর্তনীয় সদা হরি। ভগবানের ভক্ত হতে গেলে যুগ যুগ ধরে যারা যোগীমণি ঋষি সাধনা করছে তারা ভগবানের চরণ পাচ্ছে না, আর আমি মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমিয়ে আছি, আমি কি করে ভক্ত হতে পারবো? অত সহজ নয়। বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ। হলো নত হতেই শিখলাম না। সবার আগে নত হও, ভিতর থেকে হিংসা দূর করো। আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা বিরাজ করে আছে। কারোর একটু যদি অর্থ হয় আমার সহ্য হবে না, কারোর যদি ভালো হয় আমার ভালো লাগবে না, হিংসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তা এই হিংসা যত সময় এখানে আছে তত সময় ভক্তি বিরাজ করবে না। হিংসা ছিল কার? মহাভারতে দুর্যোধনের, তাই না? বিনা যুদ্ধে নাহি দিব সুচক্রমে দিন। হিংসা ছিল, যার কারণে তাকে শেষে গিয়ে পরাস্ত হতে হয়েছিল। অত সহজ হিংসা ছিল না কার? পঞ্চ পাণ্ডবের। হে দয়াময়, কিছুই থাকুক বা না থাকুক, শুধুমাত্র যেন তুমি আমাদের সঙ্গ ছাড়া করো না।
আমরা সব হারিয়ে সব ফেলে থাকতে পারবো, তোমায় ছেড়ে থাকতে পারবো না। একবার ভেবে দেখুন, যখন হস্তিনাপুরে রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, মাতা কুন্তিকে ডেকে বললেন কৃষ্ণ, পিসিমা তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা মনে মনে ভাবলেন, কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবার সময় প্রতিদিন যাবার আগে বলতো, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছি আমি যাই। যাই কথার অর্থ সে আর আসবে না। তাহলে কি কৃষ্ণ আর কোনোদিন আসবে না? গোবিন্দ বলে উঠলেন, পিসিমা বিদায় নেবার আগে তোমাকে আমি বর দেব, যা খুশি তুমি চেয়ে নাও, বলো কি চাই। কুন্তি পিসিমা চেয়েছিলেন কি জানেন মা? সারা জীবন তো কষ্ট পেয়েছেন, সারা জীবনে নিজের 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছেন। এত কষ্ট এত যন্ত্রণার পর তার পুত্র হস্তিনাপুরে রাজা হলো, তখনই ভগবানের কাছে চেয়ে বসলেন, কৃষ্ণ যদি বরই তুমি দেবে তবে এই বর দিয়ে যাও, আর যে কদিন এই ধরাতে বাজবো, জগতে যত আছে কষ্ট দুঃখ যন্ত্রণা বেদনা সবটুকু তুমি আমায় দিয়ে যাও। হরিবল হরিবল। কেন জানো, এতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, তুমিও আমাদের সঙ্গে ছিলে। আজ সুখের নাগালে পাওয়া মাত্রই তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো। চাই না কৃষ্ণ, এমন সুখ চাই না। পাশে ভীম দাঁড়িয়ে আছে। ভীম বলছে, মা সারা জীবনই তো তোমাকে নিয়ে বনে বনে কাটালাম, এত কষ্ট পেলাম, এত দুঃখ পেলাম, এত যুদ্ধ হলো, অবশেষে দাদা রাজা হলো। সুখের নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো মাগো? তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে ভীম, যে কৃষ্ণের জন্য আজ এই স্বাধীর সোনার সিংহাসনে তুই পেলি, আজ যদি সেই কৃষ্ণ চলেই যায়, তাহলে এই স্বাদের সিংহাসনের আমার কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির, সিংহাসন ছেড়ে নেমে আয়। যে সিংহাসনে বসলে কৃষ্ণহারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। বলুন দেখি, সারা জীবন কষ্টের পরেও শেষ জীবনে এসে যেই না সুখ পেল, আবার দুঃখ চেয়ে নিল। কেন? যাতে কৃষ্ণকে হারাতে না হয়। তাই তো আজ গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময় ও গৌর হরি, তোমার কাছে শুধু একটাই বাসনা আমার। হে প্রভু, আমার বাসনা বৃন্দাবনে যাব, রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। গৌরহরি এই কথাটা শোনার পর গোবিন্দকে বুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ, জানো তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও মনে বাসনা আমি বৃন্দাবনে যাব। তাই চলো একসঙ্গে যাচ্ছে মা। যেতে যেতে এসে পৌঁছালো কোথায়? যাচ্ছে, এসে পৌঁছালো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি গোরা, আইলা পূর্বস্থলে। নানা গ্রাম, দেখো নানা গ্রামে ঘুরি গড়া, আইলা পূর্বস্থলে। ও গোবিন্দ, শোনো শোনো শোনো, এটা কোথায় বলো তো? পূর্বস্থলী। বাবা বাবা, পূর্বস্থলীটা কোথায় জানেন মা? নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যাওয়া হয়, তাহলে আগে পড়ে পূর্বস্থলী। অগ্রদ্বীপের আগে আর নবদ্বীপের পরে ঠিক একটি জায়গা আছে যেটাকে বলা হয় পূর্বস্থলী। গৌরহরি বলছে, এটা কোথায় বললে? পূর্বস্থলী। বাবা, আর কোথাও যাব না। অগোবিন্দ, সবাই মিলে এখানে সেবার ব্যবস্থা করব আমরা। কেমন? ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। নানা আনন্দ আর ধরে না সবে রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। ভক্তগণে সবে মিলে
করছে ওই গোবিন্দকে। ও গোবিন্দ শোনো, পূর্বস্থলী থেকে আর কোথাও যাব না। কোথায় সেই পুরী ধাম নীলাচল, আর কোথায় পূর্বস্থলী? কতদিন হয়েছে যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। শোনো, তুমি এক কাজ করো, এখানে যত ভক্ত আছে সবার জন্য সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, গোবিন্দ ঘোষের মনে মনে একটু রাগ হচ্ছে। কেন হবে না? হে প্রভু, তুমি তো বলি খালাস, সেবার ব্যবস্থা করো, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা শুধু আমার ঘাড়ে চাপিয়ে দিলে আমি একা করব কি করে? একটু ভাবলে না? আহা, যার ভাবনা তো সেই ভাবে গো মা। আমরা মনে করি কি করব, কি হবে, কোথায় যাব, কি করলে কোনটা হবে, কিন্তু তিনি তো আগে থেকে সব ভেবেই রেখেছে কি হবে। বাড়ি থেকে সকালবেলা বেরিয়ে যায়, 5টা কাজ করে ঘরে ফিরবো, দেখা গেল এমন দুর্ভাগ্য সেদিন একটা কাজও হলো না। হরি হরি, হবে কি করে? তিনি তো চাননি, তাই হয়নি। যেন তেন প্রকারে বাধা সৃষ্টি হবে। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। গৌরহরি পূর্বস্থলীতে যেই না এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে সমস্ত নদিয়াবাসী খবর পেয়ে গেল যে গৌর এসেছে পূর্বস্থলীতে। আর নদেবাসী গৌরহরিকে ভালোবাসে। খবর পাওয়া মাত্রই তাদের যেমন ক্ষমতা, ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু প্রভুর জন্য সেবার বস্তু নিয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে গৌর দর্শনে, খালি হাতে কেউ যাচ্ছে না। যার যেমন সামর্থ্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই জানবেন মা, কোনো কোনো জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। যেমন যদি আপনি কখনো ধামে যান, বৃন্দাবন ধামে বা নবদ্বীপ ধামে, খালি হাতে যাবেন না, কিছু না কিছু ভগবানের সেবার জন্য নিয়ে যাবেন। হরিবাসরে গেলে খালি হাতে যেতে নেই, ভগবানের সেবার জন্য কিছু না কিছু দিতে হয়। আবার যদি দেখবেন কেউ যদি গুরুকুলে যায়, গুরুর কাছে যায়, তা গুরু আশ্রমে গেলেও কিন্তু, গুরু পাঠে গেলেও কিন্তু খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। এই রকম কিছু কিছু জায়গা আছে, যেমন যখন ছোট্ট শিশুর জন্ম হয়, আশীর্বাদ হয়, মানে অন্নপ্রাশন হয়, কেউ খালি হাতে যায়, কিছু না কিছু নিয়ে যেতে হয়। প্রথম দর্শন, তাই সবাই মিলে তাদের জন্য, তার জন্য, তাকে দেখবার জন্য কিছু না কিছু নিয়ে যায়। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই। তা মহাপ্রভু পূর্বস্থলীতে যখনই এলেন, খবর চলে গেল নবদ্বীপে, আর নদেবাসী ভগবানের সেবার বস্তু নিয়ে মনের আনন্দে যাচ্ছে গৌর দর্শনে। জয় রাধে। আজ আমিও আপনাদের কাছে বলবো, লীলার সাথে সাথে যখন আপনারা লীলার সাথে সাথে যাচ্ছেন, শ্রবণ করছেন, আপনারাও যেমন লীলার সাথে সাথে আছেন, কমিটির ভক্তগণ এই সুন্দর হরিবাসরে আপনাদের কাছে প্রভু সেবার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। কেউ আপনারা ফিরিয়ে দেবেন না। শাস্ত্রে বললেন, দিও কিঞ্চিত না করিও বঞ্চিত। দান সঠিক পাত্রে করতে হয়। যার দেওয়া অর্থ, যার দেওয়া করি, তাকে দান করবেন, ভগবানের জন্য দান করবেন। আপনার দেখভালের দায়িত্ব তো তার। তাহলে নিশ্চিন্ত মনে, মুক্ত হস্তে, খুশি মনে, প্রাণ ভরে প্রভু সেবার তরে দান করবেন। কেমন? কেউ কিন্তু বঞ্চিত করবেন না। তাতে আমার আপনার কিছু নয়, যে দান করতে পারবে সেই কিন্তু পুণ্যবান হতে পারবে। তাই যাচ্ছে কমিটির ভক্তরা, আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন, তবে কৃপণতা করবেন না তো, কৃপণতা করবেন না। কিন্তু আপনার কতটুকু কি আছে না আছে সে তো জানে, আমি না হয় জানি না, তিনি তো জানেন। অর্থাৎ আমাদের চোখের ফাঁকি দিতে পারবেন, কিন্তু তার ফাঁকি দেওয়া যাবে কি গো মা? আপনার মানি ব্যাগে কত টাকা আছে, ঘরে কত আছে, ব্যাংকে কত আছে, জানে কে? যিনি দিয়েছেন তিনি জানেন। তাই তার সেবায় কৃপণতা করবেন না। কেমন? সবাই দান করবেন ভগবানের সেবায়। জয় নিতাই, জয় গৌর। তাই যাচ্ছে ভক্তগণ আপনাদের কাছে,
মুক্ত হস্তে দান করুন আর লীলা সাধন করুন। আজ সমস্ত নদেবাসী গৌর দর্শনে যাচ্ছে আর গৌর হরি সেবার বস্তু নিয়ে যাচ্ছে। আনন্দে ধাওলো সবে ওই না গৌরঙ্গ দেখিতে রে, গৌরঙ্গ দেখিতে ওই না আনন্দে ধালো সবে আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে, গৌর 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 বলে যায় না, গৌর গৌর বলে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায়। ওমা কত আনন্দ ভরে যাচ্ছে গৌর দর্শনে সবাই। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ওই না কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি গো, কেহ বলে হরি ধুলাতে লুটায়ে সবে, ধুলাতে লুটায়ে সবে ওই না ধুলাতে লুটায়ে সবে যাই গড়া গরি গো, যাই গড়া গরি আবার ধুলাতে লুটায়ে সবে যায় গড়া গড়ি গো, যায় গড়া গড়ি তাদের আনন্দ আর ধরে না, না 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 আনন্দ আর মন হরি ধরে না গো, আনন্দ আর ধরে না। তবে আনন্দ আর ধরে না গো। আজ গৌর বদনে হেরবে বলে আনন্দ আর ধরে না রে। গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে হরি 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 বলে তাদের আনন্দ আর ধরে না গো। হে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে মনের আনন্দে ভক্তগণ যখন আসছে সবার হাতে সেবার বস্তু, গৌর হরি গোবিন্দকে ডাকলেন। অ গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তা করছো তাই না? কি আর চিন্তা নেই তো? যাক, এবার সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি রান্নাটা তো করো। তাড়াতাড়ি করে রন্ধন করলেন, রন্ধন করে প্রভুকে সেবা দিলেন। মা সেবার হলো, আচমন করলেন প্রভু, আচমন করে বললেন গোবিন্দ সেবা তো দিলে। সেবার পরে কি দিতে হয় জানো না? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যে দেখো পারাইলা না সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। মধ্যাহ্নে সেবা দিল মা। মধ্যাহ্নে সেবা হবার পর গৌরহরি হাতটা ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়ালেন। ও গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা মুখশুদ্ধি লাগি প্রভু করবারাইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনে রই অবশেষে মুখশুদ্ধি দাও না ওই না মোরে মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা যেই না হাতটা বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক হয়ে বলছে, ও প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না গোবিন্দ? আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? ও এই ব্যাপার। ও দয়াময় তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? মায়েরা বলুন দেখি গৌরহরির মুখশুদ্ধি কি?
কি মা, কি মুখশুদ্ধি? গৌরহরির সেবার পরে মুখশুদ্ধি খান না আপনারা? খান তো? কেউ পান খায়, কেউ আবার তা গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো কি নিতাই গৌর হরিব। খেয়েছেন হরি তো কি? খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন। যেই না বলেছে দাও মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই? ও গোবিন্দ, আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে গ্রামে চললেন ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি। ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবা তারে গোবিন্দ চলিল। এই যে গ্রামবাসীকে ডেকে ডেকে বলছে মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মরে। মহাপ্রভুর সেবা তারে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া ওই না লইল। দুইটি হরিতকি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে, ফিরে আসছে। আসবার পথে একটা গাছের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। কেন? অনেক দূর হেঁটে গেছে তো, ক্লান্ত হয়ে গেছে। ভাবছি একটু বিশ্রাম করে না হয় আবার যাব। গাছের তলায় বসে বিশ্রাম করতে করতে বাতাসে দেহটা যেই একটু ঠান্ডা হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেছে। আজকে প্রভু যেমন বললেন মুখশুদ্ধি দাও, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি। দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা নিজের কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? মানুষ যদি দেখতে না পায়, চোখের আড়ালে রাত্রের অন্ধকারে কত কুকর্ম করে যাচ্ছে। ভাবছি কেউ তো দেখতে পেল না, আমি মহৎ কাজ করে ফেললাম। কিন্তু কেউ দেখুক বা না দেখুক, 5 জনের ফাঁকি কেউ দিতে পারবেন না। হরিবল হরিবল। 5 জন অহরহ আমাদের পাহারা দিচ্ছে। এই 5 জন কে কে? এক হচ্ছে প্রকৃতি, যে আমাদের চোখে চোখে রেখেছে। এক হচ্ছে সময়, তাই তো? আর এক রাত্রে চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর যিনি এখানে বসে আছে পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরিবল হরিবল। এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তা মা ওই যে একটা নিজের কাছে রেখে দিল, ভাবলো প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেব, তাহলে আমাকে আর হাঁটাহাঁটি করতে হবে না। সেই ভালো, সে তো আর জানছে না। কিন্তু তার আর জানতে কি বা বাকি আছে? একটা হরিতকি নিয়ে প্রভুর হাতে দিয়েছে। প্রভু সেই একটাই সেবা করলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বললেন, ভক্ত আর দেরি কেন? অনেক তো বিশ্রাম হলো, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। তাই গৌর হরিবল। তা ভক্তগণকে নিয়ে যাচ্ছে। মহাজন বললেন, দেখো দেখো, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দেখো না পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এসেছে মা? কোথায় এলো? অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকেই কিন্তু গোবিন্দ ঘোষ পুরীধামে গিয়েছিলেন। অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? বুঝতে পেরেছি। শোনো গোবিন্দ, আজকে আর কোথাও যাব না, এই অগ্রদ্বীপেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গঙ্গার ধারে প্রভু আমার, যেই গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিল, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। তাড়াতাড়ি করে রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর গৌরহরি আবার হাত বাড়ালেন। গোবিন্দ, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু
করে একটা বাড়াইলাম মুখশ্রুতি লাগি প্রভু কর বাড়াইলাম মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশ্রুতি দাও না মোরে মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশ্রুতি দাও না মোরে ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না একটা মুখশ্রুতি লাগি প্রভু কর বাড়াইলাম মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলাম যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ তার কাছে তো সাজানো গোছানো আছে, সে তো গচ্ছিত করে রেখেছিল। যেই না বলেছে হাত বাড়িয়েছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ একেবারে গদগদ। আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, এই নাও ধরো। গৌরহরি বলেন দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? ও দয়াময়, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো? দয়াময়, তুমি কি বলছো? তুমি আবার কিসে ভুল করতে পারো? ও প্রভু, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। গোবিন্দ, তুমি কি জানো না সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা? যারা আমার সঙ্গী হয়, আমার সঙ্গী হয়ে যারা আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তাদের মুখ দর্শন করি না। গৌরহরি, গৌরহরি, এমন কথা বলো না তুমি। আমি মানছি প্রভু, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না প্রভু, সে কোনো কথাই শুনছে না। ভক্তগণ, আজ গোবিন্দকে ছেড়ে আমি চলে যাব, এখনই অগ্রদীপ ছেড়ে আমরা সবাই যাত্রা করব। আমি মনে করি যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে তার মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই এখনই গোবিন্দকে ত্যাগ করে আমরা যাত্রা করব। না না দয়াময়, তুমি আমায় ছেড়ে যেতে পারো না দয়াময়। ছুটে গিয়ে প্রভু চরণটা জড়িয়ে ধরেছি, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। চরণটা জড়িয়ে ধরে কাজ, হে দয়াময় একবার মনে কৃপা করো। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি একবার রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি,
রাখি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। কৃপাময় দিবানিশি ওই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার গৌর হে। দয়াল হরি রাখো চরণে। একবার গৌর হে। গৌর হে, গৌর হে, গৌর হে, এ গৌর হে। গৌর হরি। আমরা আজকের যে লীলা আমরা শুনবো মা, নবদ্বীপের মাঝে নদিয়ার চাঁদ আমার গৌর হরি সচি মায়ের কোল আলো করে এলেন। আসবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হয়ে তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, কথাগুলো কিন্তু মন দেবেন। পিতা চলে যাবার পর গয়াতে গিয়ে আমার মহাপ্রভু পিতার জন্য পিণ্ড প্রদান করলেন বিষ্ণুপাদ পদ্মে। পিণ্ড প্রদান করে নবদ্বীপে ফিরে এসে নবদ্বীপের সমস্ত ভক্তগণকে নিয়ে প্রতিদিন তিনি হরিনাম করতেন পথে পথে। জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য, জীবকে উদ্ধার করবার জন্য, আলোর পথ দেখাবার জন্য নিজে আচরণ করে ধুলায় গড়াগড়ি দিয়ে নিজে হরিনাম বলতেন, জীবকে বলাতেন। কিন্তু এক সময় তিনি সন্ন্যাসী হয়ে কাটোয়া কাঞ্চননগরী কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাত্রা করেন, ঠিক সেই সময় মা কথার দিকে মন দেবেন। গৌরহরির দাদা, গৌরহরি দাদাকে, গৌরহরি দাদাকে নিত্যানন্দ প্রভু তিনি কি করলেন, নিমাইকে মানে গৌরহরিকে আবার পথের মাঝখান থেকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত প্রভুর ঘরে মা সচিমায়ের সঙ্গে গৌরহরির মিলন করান। মা সচিমা দেখছে তার ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সেই ছেলেকে ঘরে বেঁধে রাখা বড় কষ্ট মা, সে আর কোনোদিন ঘরে মন বসাতে পারবে না। তাই বলছে মা তুমি আমাকে বিদায় দাও, আমি বৃন্দাবনে চলে যাই। মা সচিমা বললেন বাবা তুমি বৃন্দাবনে থাকলে আমি জানতে পারবো না তুমি কি করছো, কোথায় আছো, কেমন আছো। তাই যদি তুমি যেতেই চাও আমার আদেশ, তুমি নীলাচলে বাস করো। হরিবল হরিবল, মানে পুরীধামে। গৌরহরি বললেন মা তাই হবে, তোমার কথাই শিরোধার্য। মায়ের কথা মাথায় নিয়ে সবাইকে ছেড়ে সারা জীবনের ন্যায় আমার মহাপ্রভু যখন পুরীধামে চলে যান বাবা, সেই সময় নবদ্বীপের গৌরহরির পার্ষদ ছিল যারা যারা সর্বক্ষণ গৌরহরির কাছে কাছে থাকতেন, তারাও আর থাকতে পারলেন না। বললেন প্রভু তুমি যদি চলে যাও আমরা কি নিয়ে বাঁচব, তাই তোমার সাথে সাথে আমরাও তোমার সঙ্গে যাব। তাই নবদ্বীপ থেকে গৌরহরির অনেক ভক্তবৃন্দ যারা তাদের সংসার ছেড়ে মহাপ্রভুর সাথে ওই নীলাচলে চলে যান। তাই গৌরহরি হরিবল। প্রতিদিন গৌরহরি ভক্তদের নিয়ে ওই নীলাচলে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন। কখন? অতি প্রাতকাল, মানে প্রভাত সময়। প্রতিদিন জগন্নাথ দেখতেন বাবা। যারা পুরীধামে গিয়েছেন দেখেছেন নিশ্চয়ই, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় গরুর স্তম্ভ।
ওই গরুর স্তম্ভটা যদি আপনি জড়িয়ে ধরেন, ওই সোজা একমাত্র জগন্নাথ বিগ্রহই দেখা যায়। তা প্রভু প্রতিদিন সকাল হলেই, ভোর হতে না হতে, ওই গরুর স্তম্ভটা জড়িয়ে ধরে অতি প্রাতকালে ওই জগন্নাথ দর্শন করতেন। তা গৌরহরি যখন দর্শন করতেন, তার পিছন দিকে অগণিত ভক্তগণ গৌরহরি প্রতিদিন তাদেরকে নিয়ে হরিনাম করতেন, কৃষ্ণ নাম করতেন। নিজে আচরণ করে, নিজে ভগবান হয়ে জীবকে এমনভাবে হরিনাম কৃষ্ণ নাম করাতেন। তিনি তো কলিযুগে এসেছেন ভগবান রূপে নয়, তিনি এসেছেন ভক্ত রূপে। ভক্ত রূপে এসে জীবকে হরিনাম বলাচ্ছেন, নিজে আচরণ করছেন আর জীবকে বলাচ্ছেন। বলছি, ভক্ত তোমরা সবাই আমার সঙ্গে বলো, কি বলবো দয়াময়? বলো, হরিনাম কৃষ্ণ নাম করো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। ওই না প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নামে করো সার। নাম বিনা কলি জীবে গতি নাহি আর। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো সার। নাম বিনা কলি জীবের গতি নাহি আর। ও গো যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নামে ভজ নাম চির নাম গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল। গৌর হরি সবাইকে নিয়ে নীলাচলের মাঠে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌরহরি দেখলেন দূরে এক ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে, প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে বাড়ি বরিশন করছে আর প্রভুর বদন পানে নয়ন দিয়ে তাকিয়ে আছে। অন্তর্যামী যিনি অন্তরে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। হরি বল এত এত ভক্তের মধ্যে দিয়ে তিনি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে তার জন্য কাঁদছে। গৌরহরি ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। কে তুমি? দূরে দাঁড়িয়ে কাঁদছো, কি চাই তোমার? দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? আমার কাছে কেন এসেছো? নিতাই গৌর হরি হরি বল হরি বল। গৌরহরি জিজ্ঞাসা করছে তুমি আমার কাছে কেন এসেছো? বলো। দয়াময়, আমার মনে বড় বাসনা, আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে কেন? শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও সেই ভালো। অগোবিন্দ,
আমার সঙ্গী হতে যেও না, কারণ যারা আমার সঙ্গী হয়, যারা আমাকে ভালোবাসে, তাদের সারা জীবনই দুঃখ পেতে